Messi. Leo Messi! 2 গোলে পিছিয়ে থাকা দল, অধিনায়কের পেনাল্টি মিস, বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় প্রায় নিশ্চিত, এমনটাই ভাবছিল পুরো ফুটবল বিশ্ব। কিন্তু মাত্র 10 মিনিটেই বদলে গেল সব হিসাব। রূপকথার মতো অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে 3-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা। আর সেই জয়ের উচ্ছ্বাসের আঁচ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সবিজ অঙ্গনেও। শেষ বাঁশি বাজতেই যেন বিস্ফোরিত হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। বাংলাদেশের তারকারাও ভেসেছেন আর্জেন্টিনার নাটকীয় এই জয়ের আনন্দে। চিত্রনায়িকা পূর্ণিমা নিজের ফেসবুকে লিখেছেন, সারা বিশ্ব যখন ভেবেছিল সব শেষ, ঠিক তখনই মেসি ও তার যোদ্ধারা সত্যিকারের চ্যাম্পিয়নদের মতো হৃদয়ের সাহস, বিশ্বাস আর আবেগ দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। স্মাইল বেবি ডাইপার এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। অপরদিকে অভিনেতা তৌসিফ মাহবুবের সংক্ষিপ্ত মন্তব্য ছুঁয়ে গেছে সমর্থকদের হৃদয়। তিনি লেখেন, পৃথিবীর সেরাদের কাছ থেকে সেরা কামব্যাক। এদিকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ম্যাচের উত্তেজনার কথা জানিয়ে লিখেছেন, খুব ভয় পেয়েছিলাম, তবে মিশর দুর্দান্ত খেলেছে। প্রতিপক্ষের লড়াকু মানসিকতারও প্রশংসা করেছেন তিনি। কিন্তু এ প্রসঙ্গে অভিনেত্রী তটিনীর চাওয়াটা আবার একটু ভিন্ন। আর্জেন্টিনার এই প্রত্যাবর্তন দেখে তিনি তার ফেসবুকে লিখেছেন, এমন কামব্যাক আমার জীবনেও চাই। অন্যদিকে সঙ্গীত শিল্পী তাশরিফ খান আস্থা রেখেছেন মেসির জাদুতেই। তার ভাষায়, জাদুকর যখন মাঠে, ভয়ের আর কি আছে। তবে এদিকে আবার ম্যাচ নিয়ে রসিকতা করেছেন সঙ্গীত শিল্পী বেলাল খান। আর গায়িকা মিলা দাবি করেছেন, তার মাঠে উপস্থিতিতেই নাকি বদলে গেছে আর্জেন্টিনার ভাগ্য। মিলার এমন দাবির পেছনে অনেকেই মজা করে বলছেন, নানা কোয়াকু বনসামের সব জাদুই বুঝি এবার ছুটিতে গেল। এদিকে পা ভেঙে বসে আছেন চিত্রনায়িকা পরিমণি। নিজের ভাঙা পা নিয়ে কয়েকদিন ধরেই নানান পোস্ট দেখা যাচ্ছে তার ফেসবুকে। সম্প্রতি আর্জেন্টিনা জেতার পর তিনি তার ভাঙা পায়ের ছবি দিয়ে লিখেছেন, হসপিটালে পা ভাঙা রোগীদের ফুটবল খেলা দেখা নিষেধ। মেসি গোল দেওয়ার পর হসপিটালে আর রাখে নাই আমাকে। অপরদিকে কেয়া পায়েল জানিয়েছেন, ম্যাচের শেষ মুহূর্তে তার হার্টবিটই নাকি বেড়ে গিয়েছিল। তবে এই ম্যাচ শুধু আনন্দই নয়, আনন্দের পাশাপাশি রেফারিং ও VAR নিয়েও উঠেছে তীব্র বিতর্ক। মিশরের কোচ হোসাম হাসানের অভিযোগ, 62 মিনিটে তাদের বৈধ গোল অন্যায্যভাবে বাতিল করা হয়েছে। আবার আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে ফাউল হলেও সেটি আমলে নেয়নি রেফারি। VAR এর দুটি সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছে মিশর। অন্যদিকে অভিনেতা ওমর সানি আরও এক ধাপ এগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের রেফারিং নিয়ে কড়া সমালোচনা করে লিখেছেন, এটি বিশ্বকাপ নয়, ফিফা মেসি বিশ্বকাপ। একদিকে ঐতিহাসিক কামব্যাকের উচ্ছ্বাস, অন্যদিকে রেফারিং বিতর্ক। সব মিলিয়ে আর্জেন্টিনা ও মিশরের এই ম্যাচ এখন বিশ্বকাপের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি। কোয়ার্টার ফাইনালে এখন আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ। তবে এই ম্যাচ আবারও মনে করিয়ে দিল, শেষ বাঁশি বাজার আগে ফুটবলে কিছুই শেষ নয়। জয়া হাসান, NPB।